আসসালামু আলাইকুম। আজ আপনাদের ASTGD বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যারের পূর্ণাঙ্গ পার্টটি দেখাবো। এতে এক্সিস্টিং ক্লায়েন্টদেরও সুবিধা হবে সফটওয়্যারটি বুঝে নিতে। আমরা প্রথমে লেজার দিয়ে স্টার্ট করব। লেজারে গিয়ে একটি লেজার ক্রিয়েট করব। জাস্ট নিউ বাটনে ক্লিক করে লেজারটি ক্রিয়েট করা যায়। লেজারের নাম ক্যাশ কাউন্টার 2। অবশ্যই কাউন্টার CIH হবে। ওকে, ক্যাশ কাউন্টার 1 আর ক্যাশ কাউন্টার 2 আমার দুটো ক্রিয়েট হয়ে গেছে। আমি একটা ক্রিয়েট করে রেখেছিলাম প্রিভিয়াস এবং এখন একটা ক্রিয়েট করলাম। ক্যাশ কাউন্টারের সাথে কানেক্ট হবে হচ্ছে কাউন্টারের। আমরা কাউন্টারে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি দুটো ক্রিয়েট করা আছে। আমরা চাইলে আরেকটা ক্রিয়েট করে দেখতে পারি। জাস্ট নিউ বাটনে ক্লিক করে কাউন্টার 3। ওকে, এভাবে কাউন্টার তৈরি করা যায়। তারপরে আমরা লেজারের সাথে কানেক্ট করে দেব কাউন্টার 1 এবং কাউন্টার 1। ক্যাশ কাউন্টার 1 কাউন্টার 1 এর সাথে কানেক্ট হবে। ক্যাশ কাউন্টার 2 কাউন্টার 2 এর সাথে কানেক্ট হবে। এভাবে আমরা লেজারটিকে কানেক্ট করতে পারি। এবং আরেকটি পার্ট হচ্ছে এমপ্লয়। এখানে আমরা চলে যাব সিকিউরিটি অ্যান্ড রুলস থেকে এমপ্লয়। এখানে ইউজার 1 ও ইউজার 2 দুটি আমি ক্রিয়েট করে রেখেছিলাম। জাস্ট নিউ বাটনে ক্লিক করে ইউজার 3 warehouse counter 3 Mr. user 3 এবং রোল এমপ্লয় রোলটিকে 7 ক্লোজ করে ফিল্টার করে নিতে বলছি। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমার এমপ্লয়টি অলরেডি অ্যাড হয়ে গেছে এবং কাউন্টারও অ্যাড হয়ে গেছে। এর সাথে সাথে আমরা কাউন্টারগুলোকে আপডেট করে দিতে পারি। কাউন্টার 1 এর জন্য ইউজার 1 এর জন্য কাউন্টার 1 সেভ, ইউজার 2 এর জন্য কাউন্টার 2 জাস্ট সিলেক্ট করে আমরা বসাই দিলে হয়ে যাবে। তিনটে কাউন্টারের জন্য তিনটে ইউজার আমরা অলরেডি সেট করে দিয়েছি। এর সুবিধা হচ্ছে আমরা লেজার্স থেকে যখন আমরা ক্যাশ কাউন্টার 1 ইউজার 1 এর হিসাবটা দেখতে যাব, তখন এখানে তার ব্যালেন্সটি দেখাবে যে একটি ইউজার কত টাকার বিল করলো, কতটুকু সেল করলো, কতটুকু পারচেস করলো, কতটুকু এক্সপেন্স করলো, সেটি বোঝার জন্য। দেন আমরা সেটআপে গিয়ে কাউন্টারটিকে এগেইন দেখে আসতে পারি। কাউন্টারটির জন্য কি কি সিলেক্ট করা হয়েছে। এমপ্লয় 1 কাউন্টারটির জন্য থাকবে হচ্ছে ইউজার 1, কাউন্টার 2 এর জন্য থাকবে হচ্ছে ইউজার 2 এবং কাউন্টার 3 এর জন্য হবে হচ্ছে কাউন্টার ইউজার 3। তো এই বেসিক জিনিসগুলো অবশ্যই আমাদেরকে দেখে নিতে হবে ফার্স্ট অফ অল বিজনেসটা স্টার্ট করার সময়। এর পরবর্তীতে আমরা এখন চলে যাব সেলস, পারচেস, কাস্টমার রিটার্ন, প্রোডাক্ট রিটার্ন, সাপ্লাই রিটার্ন, এক্সপেন্স কি করে করা যায়। তো আমরা প্রথমে যাব হচ্ছে পারচেসে। পারচেস করার জন্য যাব হচ্ছে আমরা নিউ পারচেস মেমো সেক্টরে। নিউ পারচেস মেমোতে জাস্ট ওয়ান ক্লিক করব। ওয়ান ক্লিক করার সাথে সাথে পারচেস মেমোর উইন্ডোটি আসবে। এই উইন্ডোটি দেখতে এরকম। এটাকে আপনারা এক্সেলের মতো চাইলে ব্যবহার করতে পারবেন। এটিকে ফুললি কাস্টমাইজ করা যায়। কোনো একটা পোর্শন ছোট বড় করা যায়, কোনো পোর্শন প্রয়োজন নাই আপনার, সেটাকে আপনারা রিমুভ করতে পারেন। জাস্ট একটু চেক করে নিই। ওকে, আমি তারপরে এখন আপনাকে একটা পারচেস করে দেখাই। পারচেস করার জন্য আমরা চলে যাব হচ্ছে প্রোডাক্ট সার্চ করব। প্রোডাক্টসটাকে আমরা লিখেও সার্চ করতে পারি এবং এন্টার দিয়েও সার্চ করতে পারি, বারকোড আইডি দিয়েও সার্চ করতে পারি। এখানে আমার সার্চ অপশনে বারকোড আইডিটা দেওয়া আছে। এই বারকোড আইডিগুলোতে আপনারা চাইলে আপনাদের ইউনিক বারকোড আইডিগুলো দিতে পারেন। আমি ফর এক্সাম্পল তীর সয়াবিন অয়েল এটাকে সিলেক্ট করলাম। এটা 10 পিস কিনতেছি। আপনি রেট যে কোনো সময় চেঞ্জ হতে পারে, সেই কারণে আপনি রেট যেটা পারচেস মেমোতে থাকবে সেটি এখানে বসাইতে পারেন এবং এটার সাথে গুণ হয়ে কোয়ান্টিটির সাথে গুণ হয়ে রেটটি টোটাল বসে যাবে। দেন আমরা এগেইন সার্চ করতে পারি। এই প্রোডাক্টটি কিনছি 5 পিস, এই প্রোডাক্টটি কিনছি 5 পিস, এই প্রোডাক্টটিও কিনছি 5 পিস। এভাবে খুব ইজিলি আপনি একটা পারচেস মেমোতে দ্রুত এন্ট্রি করে নিতে পারেন। ওকে, ডান সাইডে এসে আমরা একটা মেমো আইডি দিব। যে মেমোটি আপনারা পারচেস করতেছেন তার একটি মেমো আইডি থাকে, যদি থাকলেও তাহলে দিবেন, না থাকলে কোনো দেওয়ার দরকার নেই। ডিলারে গিয়ে আপনার ডিলারটিকে সিলেক্ট করবেন যে কোন ডিলারের কাছ থেকে প্রোডাক্টটি কিনলেন। যদি ডিলার আপনার লিস্টিং করা না থাকে, জাস্ট
নিচে দেখবেন একটা নিউ বাটন আছে, নিউ বাটনে ক্লিক করার সাথে সাথে ডিলারের নাম এবং ঠিকানা, অ্যাড্রেস, মোবাইল নাম্বার সব কিছু আপনারা বসাইতে পারেন। সেভ, কন্ট্রোল এন্টার দিয়ে আমি সেভ করে দিয়েছি। ওকে, দেন আমরা এটাকে পারচেস মেমোটিকে সেভ করে দিব। পারচেস মেমোটি সেভ করার সাথে সাথে মেমো লিস্টে পারচেস মেমোগুলো যুক্ত হতে থাকে। তা আমি মেমো লিস্টে গেলাম, গিয়ে দেখতে পাচ্ছি আমার এই স্কোয়ারের এই প্রোডাক্টটি অলরেডি পারচেসড হয়ে গিয়েছে। আমরা চাইলে ডাবল ক্লিক করে আমরা চাইলে এটাকে আবার পুনরায় দেখতে পারি। যদি কোনো ভুল থেকে থাকে বা রেটে কোনো গরমিল হয়ে থাকে, আপনারা বুঝতে পারলেন না যে প্রথমে হয়তো বা 10 পিস ছিল, পরে 9 পিস আসছে, আপনারা চাইলে এটাকে কারেকশন করে সেভ করে দিতে পারেন। ওকে, এর পরবর্তীতে চলে যাব আমরা ইনভেন্টরিতে। এই প্রোডাক্টগুলো যে পারচেস করলাম সেগুলোর স্টকগুলো দেখে আসবো যে আপডেট হয়েছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি আমার ইনভেন্টরিতে স্টকগুলি অলরেডি আপডেট হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাব সেলসে। সেলস করার জন্য যাব নিউ ইনভয়েসে। নিউ ইনভয়েসে গিয়ে প্রোডাক্টসগুলোর জাস্ট বারকোড আইডি আমি সিলেক্ট করলে চলে আসবে। একটাই এন্টার দিলেই প্রোডাক্টগুলো শো করা যায় এবং খুবই সহজে দ্রুততার সাথে সেল করা যায়। জাস্ট 700 টাকা বিল হয়েছে। এখন কাস্টমার চাইলে আপনার নাম্বার যদি দিতে চাই, জাস্ট কাস্টমার সিলেক্টে কাস্টমার পোর্শনে গিয়ে নাম্বারটি সার্চ করবেন। যদি আপনার ডাটাবেজে থাকে তাহলে অটোমেটিক সার্চ করার মাধ্যমে চলে আসবে। আর যদি ডাটাবেজে না থাকে সেক্ষেত্রে আপনারা নিউ বাটনে ক্লিক করে কাস্টমারটির নাম এবং মোবাইল নাম্বার এন্ট্রি করে নিতে পারেন, অ্যাজ লাইক এইভাবে। দেন কন্ট্রোল এন্টার বা সেভ অ্যান্ড ক্লোজ। দেন আপনি মেমোটিকে সেভ করতে পারেন। সেভ করার সাথে সাথে একটি প্রিন্টেড কপি জেনারেট হয়ে যাবে এবং এই প্রিন্টেড কপিটি অবশ্যই কাস্টমাইজেবল। আমরা যে কোনোভাবে আপনাদেরকে কাস্টমাইজ করে দিতে পারি। কাস্টমারটি প্রিন্টেড কপিটি একটি প্রিন্টেড বাটনে ক্লিক করার সাথে সাথে প্রিন্ট হয়ে যাবে এবং এভাবে প্রিন্টেড কপিটি দেওয়ার সাথে সাথে আপনারা টাকা বুঝে নিয়ে কাস্টমারটিকে বিদায় করে দিতে পারেন খুবই স্বাচ্ছন্দ্যের সাথে। এরপর ইনভয়েসগুলো যখন আমরা রেগুলার কন্টিনিউয়াসলি করতে থাকবো, সেই ইনভয়েসগুলো জমা থাকবে ইনভয়েস লিস্টে। ইনভয়েস লিস্টে আসার পরে আমরা এখানে দেখতে পারি যে ইনভয়েস লিস্টে কতগুলো ইনভয়েস জমা হয়েছে। আমরা এভাবে একাধিক বিল করতে পারি, একাধিক বিল করতে পারি এবং সেভ অ্যান্ড ক্লোজ করতে পারি। এভাবে আমার প্রিন্টেড কপিটি জেনারেট হয়ে যাবে এবং ইনভয়েস লিস্টে এসে দেখতে পারবো যে আমার 700 এবং 290 দুইটি প্রোডাক্ট মিলিয়ে হয়েছে 990 টাকা। এর পরবর্তীতে আমরা নিউ প্রোডাক্ট রিটার্নটি দেখব, কি করে একটি কাস্টমার নিউ প্রোডাক্ট রিটার্ন করতে পারে। আমরা জাস্ট নিউ প্রোডাক্ট রিটার্ন বাটনটিতে ক্লিক করব এবং জাস্ট খালি প্রোডাক্টটিকে সিলেক্ট করব যে এই প্রোডাক্টটি ওনারা রিটার্ন দিতে আসছে। দেন কাস্টমারটিকে সিলেক্ট করব, সাপোজ মাসুদ। ওকে, দেন মেমো আইডি দিব যে মেমোর এগেনস্টে কিনে নিয়ে গেছে এবং আমরা যদি তাকে ফেরত দেওয়ার অপশন থাকে সেক্ষেত্রে আমরা পেমেন্ট টু কাস্টমার এই ফিল্ডটাতে এসে জাস্ট উনি যে টাকা ফেরত পাবে সে টাকাটা বসিয়ে সেভ অ্যান্ড ক্লোজ করে দিলেই আমাদের একটি প্রিন্টেড কপি জেনারেট হয়ে যাবে। এটাও কাস্টমাইজেবল, আপনারা যেভাবে চাইবেন সেভাবে করে নিতে পারেন। ওকে, রিটার্ন হওয়া প্রোডাক্টসগুলো প্রোডাক্ট রিটার্ন লিস্টের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। রিটার্ন হয়ে যাওয়ার প্রোডাক্টগুলো আমরা এই প্রোডাক্ট রিটার্ন লিস্টে পেয়ে যাচ্ছি। এখানে একাধিক রিটার্ন হলে একাধিকবার এখানে এসে যুক্ত হতে থাকবে। ওকে, এরপর আমরা দেখব কি করে একটি প্রোডাক্ট ডিলারের কাছেও রিটার্ন ফেরত পাঠানো যায়। জাস্ট নিউ রিটার্ন টু ডিলার বাটনে ক্লিক করব, দেন রিটার্ন ডেট সিলেক্ট করব যে ডেটে আমরা রিটার্ন করতেছি, অথবা ডাইরেক্ট প্রোডাক্ট রিটার্নে এসে প্রোডাক্টের ঘরে এসে সার্চ করলে অটোমেটিক ডেটটা বাই ডিফল্ট পড়ে যাবে। আমরা ফর এক্সাম্পল এই ফ্রেশ মিল্ক 500 গ্রামের এটা একটা সামহাও কোনো কারণে নষ্ট হয়ে গেছে, আমরা এই প্রোডাক্টটি ফেরত দিচ্ছি। জাস্ট রিটার্ন এক পিস সিলেক্ট করে ডিলারটিকে স্কোয়ার সিলেক্ট করে মেমো আইডি মানে যে মেমোর এগেনস্টে প্রোডাক্টটি আসছিল সেটা সিলেক্ট করে জাস্ট সেভ অ্যান্ড ক্লোজ করে দিলে এটা অলরেডি আমাদের রিটার্ন হয়ে যাবে। ওকে, এরপর আসবো আমরা এক্সপেন্স করার নিয়ম হচ্ছে জাস্ট অ্যাড এক্সপেন্সের আগে আমি জাস্ট আপনাকে এক্সপেন্স হেডগুলো দেখাই নিয়ে আসি। জাস্ট এক্সপেন্স হেডে ক্লিক করব। এক্সপেন্স হেডে ক্লিক করার পরে এক্সপেন্স হেড উইন্ডোটি এরকমভাবে দেখাচ্ছে।
এর মানে হচ্ছে খরচ কী খাতে খরচগুলো হচ্ছে সেই খাতগুলো এখানে আমাদের অলরেডি দেওয়া আছে। আপনারা চাইলেও নিউ করে খরচের খাতগুলো তৈরি করতে পারেন। জাস্ট নিউ বাটনে ক্লিক করে এক্সট্রা কস্ট ফর এক্সাম্পল আমি জাস্ট টাইপ করলাম, এভাবে আপনারা নিউ করে তৈরি করতে পারেন। এবার আসুন আপনাদেরকে দেখাই একটি খরচ দেওয়ার সিস্টেম। জাস্ট অ্যাড এক্সপেন্সে ক্লিক করব, এক্সপেন্স হেডে গিয়ে এক্সপেন্স হেড দিব, সাপোজ মোবাইল বিল, অ্যামাউন্ট দিব 500 টাকা, লেজার সিলেক্ট করব, যে কোনো একটি লেজার, আপনি যে লেজার থেকে খরচ করেছেন আর কি, দেন সেভ করে দেব। এবং এই যে খরচটা যে করলাম এটা জমা থাকবে এক্সপেন্স ডিটেলসে। তো এক্সপেন্স ডিটেলসে আসলে আমি দেখতে পারবো যে আমি কি খরচ করেছি। তো দেখতে পাচ্ছেন আমার এখানে খরচের খাতে মোবাইল বিল চলে আসছে এবং প্রিভিয়াস ডাটাগুলো আমি দেখতে পাচ্ছি। এভাবে খরচগুলো অ্যাড করা যায়। আমি জাস্ট অ্যাড এক্সপেন্সে গেলাম এবং আমি তখন বলেছিলাম যে আমাদের উইন্ডোগুলো খুবই কাস্টমাইজেবল। জাস্ট রাইট বাটন ক্লিক করে কাস্টমাইজ লেআউটে ক্লিক করার পর জাস্ট এই ফিল্ডগুলোকে আপনারা খুবই সুন্দরভাবে সাজাইতে পারেন, যদি আপনারা চান। অ্যামাউন্টটাও উপরে দিতে পারেন, লেজারটা নিচে দিতে পারেন, এগুলোকে আরও ছোট করতে পারেন। ওকে, জাস্ট এই যেভাবে ব্যবহার করতে পারেন। এগেইন আমি যদি একটি খরচ অ্যাড করি, ফর এক্সাম্পল ইলেকট্রিসিটি বিল, সাপোজ 5000 টাকা, ক্যাশ অ্যাকাউন্ট থেকে গেছে, তাহলে আমি ক্যাশ অ্যাকাউন্ট সিলেক্ট করে দিতে পারি, দেন সেভ করে দিতে পারি। তো এই হচ্ছে আমার এক্সপেন্সের বিষয়টি। এবং এক্সপেন্স ডিটেলসে গেলে এগেইন আমি দেখতে পারবো যে আজকের দিনে আমি কি খরচ করেছি। কিছুক্ষণ আগে 500 টাকার মোবাইল বিল দিয়েছি এবং ইলেকট্রিসিটি বিল দিয়েছি 5000 টাকা। ওকে, এর পরবর্তীতে চলে আসবো আমরা ওয়্যার হাউস ম্যানেজমেন্ট সিস্টেমে। কি করে একটি ওয়্যার হাউস থেকে আরেকটি ওয়্যার হাউসে প্রোডাক্ট ট্রান্সফার করা যায়, রিসিভ করা যায় এবং স্টোর ম্যানেজ করা যায়। আমরা চলে যাব হচ্ছে সেটআপ থেকে আমরা ওয়্যার হাউসে আসবো। ওয়্যার হাউসে এসে আমি এখানে অলরেডি 3টি ওয়্যার হাউস সেট করে রেখেছি। আমরা চাইলে নিউ বাটনে ক্লিক করার মাধ্যমে, আপনারা জানেন নিউ বাটনে ক্লিক করলে একটি নতুন উইন্ডো তৈরি হয়। এখানে আমরা চাইলে নতুন ওয়্যার হাউস তৈরি করতে পারি। ফর এক্সাম্পল আমি নিউ হাউস তৈরি করতেছি। ওকে, এটা হচ্ছে আমার নিউ ওয়্যার হাউস। তো এই নিউ ওয়্যার হাউসটা তৈরি করার ফলে আমার কি হলো, আমার 4টি ওয়্যার হাউস হয়ে গেল। মেইন ওয়্যার হাউস থেকে অবশ্যই এই 3টি ওয়্যার হাউসে প্রোডাক্ট ট্রান্সফার করা যায় এবং এই ওয়্যার হাউস থেকেও বাকি একটি ওয়্যার হাউস থেকেও বাকি 3টি ওয়্যার হাউসে ট্রান্সফার করা যায়। দ্যাট মিনস একটি প্রোডাক্ট এই 4টি ওয়্যার হাউসের মধ্যেই থাকতে পারে। তো অবশ্যই মেইন ওয়্যার হাউসে প্রথমে থাকবে, কারণ পারচেস যেখানে হবে সেটা হচ্ছে মেইন ওয়্যার হাউস, এবং পারচেস হওয়ার পরে ওয়্যার হাউসগুলোতে বাকি যে 3টি ওয়্যার হাউস আছে এই 3টি ওয়্যার হাউসগুলোতে স্টোর ট্রান্সফার করে দেওয়া হয়। তো আমি চলে যাব এখন স্টোর ট্রান্সফারে। স্টোর ট্রান্সফার করার জন্য যেতে হবে আমাদেরকে স্টোর ট্রান্সফারে। এখান থেকেও যেতে পারি এবং আমাদের স্ক্রিন থেকেও যদি শর্টকাট থেকে থাকে তাহলে আমরা সেখান থেকেও যেতে পারি। স্ক্রিনে শর্টকাট স্টোর ট্রান্সফার, জি পেয়েছি। জাস্ট স্টোর ট্রান্সফারে ক্লিক করব। স্টোর ট্রান্সফারে ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি এখানে আমি অলরেডি একটি চালান এর আগে পাঠিয়েছি। এখন চাইলে আমি নিউ বাটনে ক্লিক করে একটি স্টোর ট্রান্সফার সেন্ড করতে পারি। তো আমি মেইন ওয়্যার হাউস থেকে ট্রান্সফার করব হচ্ছে ওয়্যার হাউস 14/3-তে। রিসিভ যে কোনো একজন ইউজার, যে ইউজারের মালিক তার নামটি সিলেক্ট করে দিব। দেন প্রোডাক্টগুলোকে আমি অবশ্যই সেন্ড করব। ফর এক্সাম্পল এটি 5টা বা 4টা, এই প্রোডাক্টটা 2টা। আপনারা জাস্ট চাইলে বারকোড রিড করে ওইখান থেকে প্রোডাক্টগুলোকে সেন্ড করতে পারেন, ওয়্যার হাউস ট্রান্সফার করতে পারেন। দেন 7 ক্লোজ করে দেব। তো এটা রেড মার্ক হয়ে আছে, এর কারণ হচ্ছে এর কোনো রিসিভ হয়নি এখনও। রিসিভ করার জন্য চলে যেতে। তো স্টোর ট্রান্সফারটি কমপ্লিট করার পরে আমরা জাস্ট রিসিভ ট্রান্সফারে চলে আসবো। রিসিভ ট্রান্সফারে এসে দেখতে পাচ্ছি যে আমার এখানে অলরেডি রিসিভ করার জন্য রেডি হয়ে আছে আমার এই প্রোডাক্টগুলো। আমি জাস্ট সিলেক্ট করে রিসিভ ট্রান্সফার বাটনটিতে ক্লিক করে রিসিভ ট্রান্সফারে ইয়েস করব। দেন আমি
একটি নোটিফিকেশন পেয়ে গেছি, স্টোর ট্রান্সফার হ্যাজ বিন রিসিভড। তার মানে আমার স্টোর ট্রান্সফারে অলরেডি রিসিভ হয়ে গেছে। এর পরবর্তীতে আমি দেখাবো যে কী করে আমার ওয়্যার হাউসের প্রোডাক্টগুলো ম্যানেজ করা যায়। তো আমরা চলে যাবো ওয়্যার হাউস প্রোডাক্টসে। ওয়্যার হাউস প্রোডাক্টসে এসে দেখতে পাচ্ছি যে আমার এখানে 3টি ওয়্যার হাউসে প্রোডাক্টস বিদ্যমান। মেইন ওয়্যার হাউস, লোকেশন 2 এবং ওয়্যার হাউস 14/3। এই 3টি স্টোরে আমার বর্তমানে এই সমস্ত কোয়ান্টিটির প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এবং কতগুলো সেল হয়েছে, কতগুলো ইন হয়েছে, কতগুলো আউট হয়েছে, কতগুলো রিটার্ন আসছে, সব কিছু আমরা এখান থেকে দেখতে পারি এবং এটা খুবই কাস্টমাইজেবল এবং ফিল্টারেবল। আপনি চাইলে একটি ওয়্যার হাউসে কতগুলো প্রোডাক্ট আছে সেটাও দেখতে পারেন এবং চাইলে একত্র করেও দেখতে পারেন যে টোটাল কতগুলো আমারতে পারেন। ওকে, এর পরের বিষয়টি আসছে রিপোর্টস। জাস্ট রিপোর্টসে গিয়ে যদি আমরা রিপোর্টসের মধ্যে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো রিপোর্ট তৈরি করা আছে। এই রিপোর্ট তৈরিগুলো একটু অ্যাডভান্স লেভেলের। এটা নিয়ে আমি হয়তো বা আপনাদেরকে লাইভ, আপনাদেরকে কোনো রিপোর্ট প্রয়োজন হলে আমরা লাইভ আপনাদেরকে দেখাই দিব। কোনো রিপোর্টের প্রয়োজন হলে অবশ্যই আপনারা আমাদেরকে সেইভাবেই সাজেস্ট করবেন, যেভাবে আপনারা মনে করেন যে আমার একটি এরকম রিপোর্ট প্রয়োজন। ফর এক্সাম্পল মান্থলি এক্সপেন্স রিপোর্ট প্রয়োজন, কিভাবে এক্সপেন্স রিপোর্টটা আপনারা সাজাইতে চাচ্ছেন, জাস্ট সেরকম একটা আমাদেরকে থিম বলে দিলে আমরা সেভাবে রিপোর্টটি রেডি করে দিতে পারি। এইভাবে এভাবে অনেকগুলো রিপোর্ট আমরা তৈরি করতে পারি। জাস্ট এখানেও নিউ বাটন আছে, নিউ বাটনের মাধ্যমে নিউ বাটনে ক্লিক করার পরে আমরা রিপোর্টের নাম মেনশন করতে পারি, রিপোর্টটার ডাটা টাইপ কী হতে পারে সেটা মেনশন করে দিয়ে আমরা জাস্ট রিপোর্টটি তৈরি করতে পারি। তো আলহামদুলিল্লাহ আমরা দেখতে পেলাম আজকে আমাদের সফটওয়্যারের পূর্ণাঙ্গ একটি সেশন। তো আশা করি এই ভিডিওটি দেখে আপনাদের অনেক লাভ হবে এবং আপনারা চাইলে যে কোনো সময় আটকে গেলে সেটা আপনারা দেখে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।